এগুলোর ভিত্তিতে একটা কনসেনসাসে পৌঁছাবে এবং তারা সিদ্ধান্ত নিতে পারবে না। তারা কি করবে? জনগণের কাছে বলবে, এটা জনগণ বলবে আপনি ইসলাম রাষ্ট্রে চান কি চান না। ঠিক আছে, আপনার ডরের কারণ আছে, ওনাকে জলদি ঘুমাবেন। আপনি কি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে চান কি চান না? আপনি কি মনে করেন যে মুসলমানরা সাম্প্রদায়িক, জঙ্গি এবং মূল্যবোধ? উত্তর দেন। প্রতিটি জায়গায় আপনি চোখ বন্ধ করে জিতে যাবেন, এইটা হতে দিবে না। এইটা হয়ে গেলেই জনগণের মতামতটা পাওয়া যাবে, তারপরে সই করা ফেলতে হবে। এগুলো হচ্ছে জনগণের মত। এটার বিরুদ্ধে যে যাবে সে তাকে বেঈমান হিসেবে আমরা করে ঢুকাই। আর যদি আপনি চান যে নিজে নির্বাচন করে এখন চলে আসবেন, ওনারা কিন্তু বুদ্ধিটাই জানেন না, বিএনপিও টের পাচ্ছে না। প্রথমে আপনাকে একটা সাংবিধানিক কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানাতে হবে, সেটা ওরা চাইবে না। ওরা চাইবে শেখ হাসিনার সংবিধান রেখে আমরা ক্ষমতায় চলে আসি, তারপরে আর কিছু করবে না। কিন্তু সংবিধানে যদি এটা করে আলী রিয়াজ, এটা এখন যেটা চাচ্ছে সেটা হচ্ছে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানাবে, সেটা নির্বাচিত হতো, ভোট হলো, হওয়ার পর তারা কতদিনের সংবিধান বানাবে, বানানোর পর ওটা নির্বাচন হবে, তারপরে তারেক রহমান ক্ষমতা হবে। তাইলে কবরে ঘাস উঠে দেবে আমার তারেক রহমানের। তাইলে একটা কাজ করতে হবে। সবচেয়ে ভালো বুদ্ধি কি জানেন? সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে যে আপনার সকল রাজনৈতিক দল এদের সঙ্গে সংবিধান কমিশন বারংবার বসবে এবং তারা যে প্রস্তাব দিবে সেটা জাতীয়ভাবে প্রচার করে দেওয়া হবে যে এবি পার্টি এটা কইছে, বিএনপি এটা কইছে, জামাত এটা কইছে। তারপরে জনগণকে বলতে হবে এখন আপনারা জনগণকে শিক্ষিত করুন, প্রচার এটা করবে হচ্ছে ইলেকশন কমিশন, আর কি কনস্টিটিউশন কমিশন, এটা করে জনমত। তারপরে জনগণকে জিজ্ঞেস করবে আপনারা এই প্রশ্নে ভোট হবে, 3-4 বার ভোট হবে। এটা হলো এই 10টা মূলনীতির ব্যাপার আপনার মত কি, হ্যাঁ না বলুন, ঠিক দিন, কোনো ইভিএম টিভিএম কিছু চলবে না, দিবে। এরপরে জনমত যা হবে তাই। আপনার কি কোনো ভয়ের কারণ আছে? আপনি 92% মুসলিম এই দেশে, আপনি কোরআন চান না, মুসলমানরা বলবে মুসলমানরা বলবে যে সুন্নাহর বিরুদ্ধে কিছু করো, কেউ বলবে যে মুসলমানরা জঙ্গি এটা বল, তাইলে কেউ বলবে যে ভারতের ঠ্যাঙ্গে ধরে থাকি, ওদেরই ভয় আছে এগুলি দিয়ে। এইটা হচ্ছে আসল জায়গা। এইবার আমাদের এইটা করতে হবে। আমরা কোনো দল করি না, আমরা একজনের আনুগত্য, শুধু আল্লাহর উপর। সুতরাং আল্লাহর জমিনে আর কারোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি পারমিট, লাইসেন্স, এনপিগিরি কিছু চাই না। সুতরাং আমি বিএনপির সামনে শুধু এটা করবো, আজকে তারেক রহমান সেই কথাগুলো লিখে পাঠাবো। আল্লাহ